আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব শেপ বিল্ডার টুল, লাইভ পেইন্ট বাকেট টুল এবং লাইভ পেইন্ট সিলেকশন টুল। শেপ বিল্ডার একটা ভেরি ইম্পর্টেন্ট টুল। এটা শিখতে গেলে আমরা প্রথমে যদি একটা ইলিপস নিয়ে আসি এবং এটাকে ড্র করি এবং এটাকে কপি করে অল্টার চাপে করলাম, দুইটাকে সিলেকশন করলাম। সিলেকশন করে যদি আমি এখন আমার শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করি, দেখেন শেপ বিল্ডার টুল সিলেক্ট করছি কিন্তু এখনো কোনো ক্লিক করি নাই। যদি আমি এখন ক্লিক করি দেখেন কি হয়, অর্থাৎ তিনটা একসাথে ইউনাইট হয়ে গেছে। একই কাজ কিন্তু আমরা প্যাথফাইন্ডার দিয়েও করতে পারি। তো আমরা প্যাথফাইন্ডার ব্যবহার যখন দেখবো তখন আমরা এই ডিটেলসগুলো জানবো। তো মোস্ট অফ দ্য টাইম আমরা সবসময় কি করি, যে কোনো কাজ যখন এভাবে ইউনাইট করে দেই, তিনটা শেপকে এক জায়গায় করে দেই, সেক্ষেত্রে আমার শেপ বিল্ডারটা ইউজ করাটা হচ্ছে বেটার। ওকে, কন্ট্রোল জেড। আরো কি করা যায়, আমার শেপ তিনটা সিলেক্ট করা আছে, দেখেন সিলেক্ট করা আছে, এগুলো যদি একটু লাইট করে দিলে ভালো লাগে আর কি। সিলেক্ট করা আছে। এখন যদি আমি আবার শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখন দেখেন কার্সর নিয়ে এসে যদি আমি অল্টার, এই যে অল্টার চাপি, তাহলে দেখেন মাইনাস অপশন চলে আসছে। অর্থাৎ এখানে শেপ বিল্ডার টুল সিলেক্ট করার সাথে সাথে দুইটা শেপকে তিনটা শেপে পরিণত হয়ে গেছে। এখন আমি এখান থেকে যে কোনো একটা শেপকে যদি বাদ দিতে চাই, ফর এক্সাম্পল অল্টার চাপে যদি আমি এটাকে বাদ দিই, তাহলে দেখেন মাঝখানের অংশটুকু বাদ হয়ে গেছে। আমি যদি এটাকে অল্টার চাপে বাদ দিই, বাদ হয়ে যাবে। অর্থাৎ শেপ বিল্ডার দিয়ে কি করা যায়, বাদও দেওয়া যেতে পারে। ওকে, তো আবার যদি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি আবারও শেপ বিল্ডার যাই, শেপ বিল্ডার গিয়ে যদি এখন দেখি যে দেখেন আসলে আমি জাস্ট এখন কি করব, জাস্ট ক্লিক করব, আর কিছু না, ক্লিক করে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে দেখেন এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, তিন অংশে বিভক্ত হয়ে গেছে। এই হলো শেপ বিল্ডার টুলের সুবিধা। আমরা অনেকভাবে শেপ বিল্ডার টুলের কাজ করতে পারি। তারপরে দেখি আমরা পরবর্তী টুল। ঠিক আছে, তো শেপ বিল্ডার টুল দিয়ে আমি আপনাদেরকে আরেকটা জিনিস তৈরি করে দেখাবো। এটা তৈরি করে দেখাবো যে এটা আসলে শেপ বিল্ডার টুল দিয়ে কিভাবে তৈরি করা যায়। সুন্দর একটা জিনিস আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে এখনই ইনস্ট্যান্ট। তো ফর এক্সাম্পল প্রথমে আমি পুরোটাই আমি শেপ বিল্ডার দিয়ে তৈরি করার চেষ্টা করবো। ঠিক আছে, আমি একটা নিলাম। এখন যদি এটাকে অল্টার চাপে একটু টানা নিয়ে আসলে করে আমি আবার নিচে নিয়ে আসলাম, দেখেন চারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল নিলাম এবং মাঝখানে একটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করে আমি এটাকে জাস্ট ইউনাইট করে দিলাম। তাহলে এখন আমি এটাকে কি টুল, রেক্টেঙ্গল টুল নিলাম। নেওয়ার পর আবার রেক্টেঙ্গল নিলাম। ঠিক আছে, সবগুলোকে ধরে আমি সেন্টার করে দিই। এখন যদি আমি এটাকে নিচে নামাই, এটাকে সিলেকশন করে, এর আগে আমরা দেখছিলাম স্কেল টুল। ঠিক আছে, তো আপনাদের যাদের আছে আপনারা দেখে আসতে পারেন। স্কেল টুলটা দিয়ে জাস্ট একটু এদিকে বাড়িয়ে দিন। আমাদের এই চ্যানেলের মধ্যে সব টুলের আলাদা আলাদা করে ভিডিও আছে, আপনারা যদি দেখতে চান দেখতে পারেন, এবং আমরা এর পাশাপাশি সব ডিটেইলস ডিজাইন দেখবো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা এটা পর্যন্ত করে ফেলছি। এখন যদি আমরা আরেকটা রাউন্ডের নেই, এটাকে নিয়ে যদি আমি এটাকে সেন্টার, এটা এবং এটা, এগুলোকে ধরে যদি আমি সেন্টার করে দিই, দেওয়ার পর আবার সিলেক্ট করলাম, সেম শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম। আমি ওখানে দেখেন অল্টার কি চাচ্ছি, এটা মাইনাস হয়ে যাবে। বাস, এখন আমার লাগবে পাতা। পাতা কিভাবে নিব, সেম আমরা ইলিপস টুল দিয়েও পাতা নিতে পারি। আমি এটাকে কপি করে নিলাম এবং দুইটাকে ধরে শেপ বিল্ডার ক্লিক করলাম। ক্লিক করে এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম। ঠিক আছে, এটাকে আমি এখানে দেই এবং এদিকে একটা নিয়ে যাই, এটাকে ঘুরে দিই, ঘুরে দিয়ে এটাকে একটু আমি বড় করে দিতে পারি। এখন তার নিচে যদি শেপ বাকি আছে সেটাকে আমি কিভাবে করে দিতে পারি,
কালারটা একটু চেঞ্জ করে দিতে সুবিধা হবে। আচ্ছা, সিলেকশন দিয়ে এটাকে আবার নিচে আমি টান দিই। এখন যদি আমি এই কয়টাকে সিলেকশন করি এবং শেপ বিল্ডার টুল ক্লিক করি এবং কিবোর্ডের অল্টার চাপে মাইনাস করে দিচ্ছি, অল্টার চাপে মাইনাস করে দিচ্ছি। ওকে, ডান। দেখেন কত শর্ট সময়ের মধ্যে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে। এটা কন্ট্রোল জি দিয়ে আপনারা এটাকে ছোট বড় করতে পারেন এবং এটা কাজ প্র্যাকটিস করতে পারেন শেপ বিল্ডার দিয়ে। ওকে, এখন আসি পরবর্তী যে টুলস গুলা, সেটা হচ্ছে লাইভ পেইন্ট বাকেট টুল এবং লাইভ পেইন্ট সিলেকশন টুল। আচ্ছা, লাইভ পেইন্ট বাকেট টুল কি জিনিস সেটা আমাদেরকে একটু দেখতে হবে। আমরা যদি ইলিপস টুল নেই এবং এটাকে এইভাবে দিলাম, আবার দিলাম, আবার দিলাম, ঠিক আছে, 4টা ইলিপস নিচে আমি 4টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন যদি আমি লাইভ পেইন্ট বাকেটটাকে সিলেক্ট করি, লাইভ পেইন্ট বাকেট সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমাকে বলে দিচ্ছে ক্লিক টু মেক লাইভ পেইন্ট গ্রুপ। এটা একটা গ্রুপ, এই গ্রুপের মধ্যে জাস্ট ক্লিক করতে বলছে। ক্লিক করলাম। ক্লিক করে এখন আমি এখানে যে আমার কালার প্যালেট আছে, অর্থাৎ এখানে যদি রেড থেকে শুরু করি, আমি এখানে কালার দিতে পারবো রেড, ঠিক আছে। তারপর কিবোর্ডের রাইট অ্যারো যদি চাপি তাহলে আমার পরবর্তী ইয়েলো কালারটা চলে আসবে, ইয়েলো। আবার রাইট অ্যারো চাপলাম, সবুজ। আবার রাইট অ্যারো চাপলাম, আবার রাইট অ্যারো চাপলাম, আবার রাইট অ্যারো চাপলাম। অর্থাৎ কালার প্লেটের চেঞ্জের যে সিরিয়াল অনুযায়ী কালার দেওয়া আছে সেই কালারগুলো আপনারা কি করতে পারেন, রাইট অ্যারো দিয়ে একসাথে অনেকগুলো কালার ইউজ করতে পারেন পেন বাকেট ট্রিপ দিয়ে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভালো জিনিস, আমরা পরবর্তীতে ব্যবহার করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, পেইন্ট বাকেট টুল এইভাবে আপনারা কালার করতে পারেন পেইন্ট বাকেট টুল দিয়ে, ঠিক আছে। এখন লাইভ পেইন্ট সিলেকশন টুল, আসলে এটা তো আমরা কালার করলাম, শুধুমাত্র কালার করলাম, এখন সিলেকশন কিভাবে করব, তাই তো। এটা দেখেন, আমি যদি সিলেক্ট করি এবং যদি চলে যাই লাইভ পেইন্ট সিলেকশনে, এখন যদি আমি এটাকে সিলেক্ট করে দেখেন, আপনি সবগুলোকে একসাথেই সিলেক্ট করতে পারছেন লাইভ পেইন্ট সিলেকশন, ঠিক আছে। করার পর আপনি এটাকে কালার করবেন। কালার হয়ে গেছে। তো এগুলা আসলে লাইভ পেইন্ট সিলেকশন টুলটা আমরা এমনি ডাইরেক্ট সিলেকশন দিয়েও সবকিছু সিলেকশন করেও যদি আমরা কালার চেঞ্জ করি তাও কালার হবে, ঠিক আছে। আবার এইভাবে সিলেকশন করে যদি আমি স্পেসিফিক কোনো ইয়েকে মানে কয়েকটাকে একসাথে সিলেকশন করতে চাই, লাইভ পেইন্ট যে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, আবার শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, তাহলে গ্রুপ তো করা নাই, সেই ক্ষেত্রে আমার 1 2 3 এই তিনটে শেপের কালার আমি পরিবর্তন করে দিতে পারি। পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। তো লাইভ পেইন্ট সিলেকশন টুলটা এভাবে কাজ করে এবং লাইভ পেইন্ট বাকেট টুল আমরা দেখেছি এবং শেপ বিল্ডার টুল বুঝতে পারছি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। আর কোনো যদি প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।